আজকে আমাদের হাতে যে সোর্সটা আছে সেটা বিজ্ঞান, দর্শন আর আধ্যাত্মিকতাকে একেবারে মিলিয়ে দিয়েছে। একজন বক্তা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে এমন এক তত্ত্ব দিয়েছেন যা শুনলে প্রথমবার মাথা ঘুরে যেতে বাধ্য। এটা কোনো গতানুগতিক বিগ ব্যাং থিওরি বা ধর্মীয় সৃষ্টিতত্ত্বের আলোচনা নয়, বরং তার থেকেও অনেক বেশি মৌলিক একটা প্রশ্ন নিয়ে। একদম। প্রশ্নটা হলো সবকিছু শুরু হওয়ার আগে কি ছিল, আর সেই কিছু বা কিছু না থেকে আমাদের এই চেনা জগৎটা, এই গ্রহ নক্ষত্র, আমাদের চেতনা কিভাবে তৈরি হলো। হ্যাঁ, বক্তার এই তত্ত্বটা আমাদের বাধ্য করবে মহাবিশ্ব নিয়ে আমাদের সবচেয়ে গভীরে থাকা ধারণাগুলোকে প্রশ্ন করতে। আজকের আলোচনায় আমরা ঠিক এটাই ব্যবচ্ছেদ করে দেখব। তাহলে চলুন গভীরে ডুব দেওয়া যাক। আলোচনার শুরুতেই সোর্সের বক্তা ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে বোঝাতে একটা খুব অদ্ভুত আর নির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন, হাশেম। প্রথমেই বলি, এই শব্দটা কেন, এর বিশেষত্বটা কি? হাশেম একটা হিব্রু শব্দ। এর আক্ষরিক অর্থ হল নামটি বা দি নেম, সম্মানসূচক বিকল্প হিসেবে। কিন্তু এখানে বক্তা শব্দটাকে তার প্রচলিত ধর্মীয় গণ্ডি থেকে বের করে এনেছেন। বের করে এনে একটা দার্শনিক ধারণার রূপ দিয়েছেন। ঠিক তাই, একটা বিশাল দার্শনিক ধারণার আধার হিসেবে ব্যবহার করেছেন। তার কাছে হাশেম কোনো সিংহাসনে বসা সত্তা নন। তাহলে কি? যদি তিনি প্রচলিত ঈশ্বর না হন, তাহলে হাশেম বলতে বক্তা ঠিক কি বোঝাচ্ছেন? এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং। তিনি কোনো একটা নির্দিষ্ট উত্তর দেননি, বরং চারটি সম্ভাবনার কথা বলেছেন। যেন তিনি বলছেন এই চারটির যে কোনো একটি হতে পারে, অথবা হয়তো চারটি আংশিকভাবে সত্যি। ও আচ্ছা, কি সেই সম্ভাবনাগুলো? প্রথম সম্ভাবনাটা হল হাশেম নিজেই হচ্ছে সেই মূল উপাদান যা থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে। অর্থাৎ চারটি স্বাধীনতার মাত্রা বা 4 ডিগ্রিজ অফ ফ্রিডম, যা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, সেটাই হাশেম। এক মিনিট, তার মানে ঈশ্বর কোনো কারিগর নন, বরং সৃষ্টির কাঁচামাল নিজেই। এটা তো অনেকটা সর্বস্বরবাদ বা প্যান্থিইজমের কাছাকাছি শোনাচ্ছে। কিছুটা কাছাকাছি, কিন্তু পুরোপুরি এক নয়। দ্বিতীয় সম্ভাবনাটা শুনুন। হতে পারে হাশেম হলো এমন এক বিশুদ্ধ চেতনা বা কনসিয়াসনেস যিনি বা যা এই চারটি মাত্রাকে সৃষ্টি করেছে। আচ্ছা, এখানে হাশেম কারিগর কিন্তু কোনো নরহিংসর নন, বরং এক বিমূর্ত চেতনা। বুঝতে পারছি। তাহলে প্রথমটা হলো ঈশ্বরই সৃষ্টি, আর দ্বিতীয়টা হলো এক চেতনা যিনি সৃষ্টি করেছেন। বেশ, কিন্তু আপনি তো চারটা সম্ভাবনার কথা বললেন, বাকি দুটো কি? তৃতীয় সম্ভাবনাটা সবচেয়ে র্যাডিক্যাল। বক্তা বলছেন হতে পারে হাশেম আসলে কিছুই না, মানে নাথিং অ্যাট অল। কিছুই না? হ্যাঁ, এক ধরনের শূন্যতা যার ভেতর থেকেই কোনো এক নিয়মে এই বাস্তবতার জন্ম। আর চতুর্থ সম্ভাবনাটি হল হাশেম এমন কিছু যা সরাসরি আমাদের সঙ্গে কথা বলে না, বরং তার সৃষ্টির ফলাফলের মাধ্যমে, মানে এই মহাবিশ্বের ভৌত নিয়মকানুনের মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করে। যেন ফিজিক্সের সূত্রগুলোই তার ভাষা। একদম। তার মানে বক্তা আসলে ঈশ্বরের একটা সংজ্ঞা দিচ্ছেন না, বরং একটা রহস্যকে জিয়ে রাখছেন। বলছেন উত্তরটা এই সম্ভাব্যতার পরিসরের মধ্যে কোথাও লুকিয়ে আছে। বেশ, এই চারটে সম্ভাবনার কেন্দ্রেই বারবার একটা কথা ফিরে আসছে, চারটে স্বাধীনতার মাত্রা। বক্তার পুরো তত্ত্বটাই এর ওপর দাঁড়িয়ে আছে। বিষয়টা ঠিক কি? তিনি এই ধারণাটা বোঝাতে একটা অসাধারণ জীবন্ত উদাহরণ ব্যবহার করেছেন। একটি নিষিক্ত ডিম্বাণু বা ফার্টিলাইজড এগ। নিষিক্ত ডিম্বাণু? হ্যাঁ, ভাবুন, একটা মাত্র কোষ, তার মধ্যে কোনো চেতনা নেই, চিন্তাভাবনা নেই, কিন্তু তার মধ্যে একটা অন্তর্নিহিত সম্ভাবনা আছে। সেই কোষটা বিভাজিত হতে শুরু করে এবং কোনো এক অলৌকিক প্রক্রিয়ায়, কোনো বাইরের হস্তক্ষেপ ছাড়াই সেটা একটা সম্পূর্ণ মানুষে পরিণত হয়, যার মস্তিষ্ক আছে, চেতনা আছে, যে স্বপ্ন দেখে, ভালোবাসা অনুভব করে। বাহ, দারুণ তুলনা। তার মানে আপনি বলতে চাইছেন এই চারটে স্বাধীনতার মাত্রা হল মহাবিশ্বের সেই নিষিক্ত ডিম্বাণু? বক্তার মতে ঠিক তাই। এই চারটি মাত্রা ছিল সৃষ্টির একেবারে প্রাথমিক অবস্থায়। এদের কোনো নির্দিষ্ট পরিচয় ছিল না, কোনো নিয়ম ছিল না, কিন্তু এদের মধ্যেই আমাদের এই বিশাল মহাবিশ্বের সমস্ত গ্যালাক্সি, নক্ষত্র, প্রাণের সম্পূর্ণ ব্লুপ্রিন্টটা লুকিয়েছিল। বক্তা বিশ্বাস করেন তার জীবনের কাজ হল গাণিতিকভাবে এটা প্রমাণ করা যে কিভাবে শুধু এই চারটি মাত্রা থেকে এমন জটিল একটা মহাবিশ্ব নিজে থেকেই তৈরি হতে পারে। এক মিনিট, এখানে আমার একটা প্রশ্ন আছে।
নিষিক্ত ডিম্বাণুর ক্ষেত্রে তো একটা কোড বা নির্দেশিকা থাকে, ডিএনএ, যা পুরো প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। এই 4টি মাত্রার ক্ষেত্রে সেই ডিএনএটা কি? খুব ভালো প্রশ্ন। এখানেই বক্তার তত্ত্ব প্রচলিত বিজ্ঞান থেকে আলাদা হয়ে যায়। তার মতে এখানে কোনো পূর্বলিখিত কোড বা ডিএনএ নেই। এই 4টি মাত্রার মধ্যেই স্বসংগঠিত বা সেলফ অর্গানাইজিং হওয়ার একটা ক্ষমতা ছিল। এই প্রক্রিয়াটাকে তিনি বলছেন বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপিং, এই শব্দটা একটু ব্যাখ্যা করতে হবে। সাধারণ অর্থে তো আমরা জানি এর মানে হলো নিজের জুতোর ফিতে ধরে নিজেকে উপরে তোলার মতো অসম্ভব কাজ। এখানের মানে কি? এখানেও অর্থটা অনেকটা সেরকমই। বুটস্ট্র্যাপিং মানে হলো এমন একটা প্রক্রিয়া যা কোনো বাইরের সাহায্য ছাড়াই নিজে থেকে শুরু হয় এবং নিজেকেই ভিত্তি করে ধীরে ধীরে আরও জটিল কাঠামো তৈরি করে। আচ্ছা আচ্ছা। বক্তার মতে মহাবিশ্বকে শুরু করার জন্য কোনো বাইরের শক্তির প্রয়োজন হয়নি। ওই 4টি মাত্রাই নিজেদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া করে শূন্য থেকে এই বাস্তবতাকে জন্ম দিয়েছে। এটা একটা স্বয়ংক্রিয় এবং স্বয়ম্ভূ প্রক্রিয়া। তার মানে বিগ ব্যাংয়েরও আগেই 4টে মাত্রা ছিল। আমাদের মহাবিশ্বের গল্প তাহলে বিগ ব্যাং থেকে শুরু হচ্ছে না? তার তত্ত্ব অনুযায়ী একদমই না। বিগ ব্যাং হলো এই প্রক্রিয়ার একটা পর্যায় মাত্র, শুরুটা নয়। আসল শুরুটা হয়েছিল এই 4টি বেনামি পরিচয়হীন মাত্রা দিয়ে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই মাত্রাগুলো ঠিক কি? আমরা তো জানি মহাবিশ্বের 4টি মাত্রা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং সময়। বক্তা কি এগুলোর কথাই বলছেন? এখানেই তার তত্ত্বের সবচেয়ে চমকপ্রদ এবং দিমাগ ঘুরিয়ে দেওয়ার মতো অংশটা লুকিয়ে আছে। তিনি বলছেন না, সৃষ্টির শুরুতে এই মাত্রাগুলো আমাদের পরিচিত স্থান বা কালের মাত্রা ছিল না। ছিল না? না, এগুলো ছিল শুধু 4টি বিশুদ্ধ স্বাধীনতার মাত্রা। এদের কোনোটারই গায়ে স্থান বা কাল বলে কোনো তকমা লাগানো ছিল না। আমি ঠিক বুঝলাম কি না? আপনি বলছেন আমাদের পুরো বাস্তবতার ভিত্তিটাই, মানে কোনটা দৈর্ঘ্য আর কোনটা সময়, এটা আগে থেকে ঠিক করা ছিল না। এটা তো অবিশ্বাস্য। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমাদের মহাবিশ্ব অন্যরকমও হতে পারত। বক্তার মতে কোনো এক মুহূর্তে সৃষ্টির খুব প্রাথমিক পর্যায়ে একটা ঘটনা ঘটে। এই 4টি পরিচয়হীন মাত্রা ভেঙে গিয়ে দুটো আলাদা দলে ভাগ হয়ে যায়। ভেঙে যায়? হ্যাঁ, কোনো এক অজানা কারণে বিভাজনটা 3 বনাম 1 অনুপাতে হয়। 3টি মাত্রা মিলে তৈরি করে স্থান, মানে XYZ, আর বাকি একা মাত্রাটি হয়ে যায় কাল বা টি। আর এই বিভাজনের মুহূর্তেই আমাদের চেনা মহাবিশ্বের জন্ম হয়। এটা তো দারুণ একটা ধারণা, যেন মহাবিশ্বের অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার আগে একাধিক অপশন ছিল, যেমন দুটো স্থান আর দুটো কাল, ঠিক। বা একটা স্থান আর 3টে কাল। কিন্তু কোনোভাবে আমাদের মহাবিশ্ব 3+1 কনফিগারেশনটা বেছে নিয়েছে। ঠিক, এই তুলনাটাই তিনি ব্যবহার করেছেন। তিনি বাইবেলের সৃষ্টির কাহিনীর সাথে একটা পরোক্ষ সংযোগও স্থাপন করেছেন, যেখানে বলা হয়েছে ঈশ্বর আলো আর অন্ধকারকে আলাদা করেছেন। হ্যাঁ হ্যাঁ, বা জল আর স্থলকে। একদম। বক্তার মতে এটা তারই একটা দার্শনিক প্রতিচ্ছবি। হাশেম বা সেই মূল শক্তি এই 4টে মাত্রাকে স্থান এবং কাল, এই 2 ভাগে আলাদা করেছেন। আর এই বিভাজনটাই হলো আদি সৃষ্টি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই তত্ত্ব শুনতে খুব আকর্ষণীয় লাগলেও এর পক্ষে তো কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। এটা কি মানে শুধুই একটা সুন্দর গল্প নয়? বৈজ্ঞানিক মডেলগুলোর সাথে এর মৌলিক পার্থক্যটা কোথায়? আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন। এটা এই মুহূর্তে একটা দার্শনিক বা গাণিতিক প্রকল্প, কোনো প্রমাণিত বৈজ্ঞানিক তত্ত্ব নয়। কিন্তু এর গুরুত্ব অন্য জায়গায়। এটা বিজ্ঞানীদের একটা বড়সড় ধাঁধার সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করে, যেটাকে বলা হয় ফাইন টিউনিং প্রবলেম। ফাইন টিউনিং প্রবলেম? সেটা কি? বিজ্ঞানীদের দেখা যায় যে আমাদের মহাবিশ্বের ভৌত ধ্রুবকগুলো, ধরুন মহাকর্ষ বলের শক্তি বা একটা ইলেকট্রনের চার্জ, এদের মান একটা অবিশ্বাস্য রকম সূক্ষ্ম স্তরে বাঁধা। এগুলোর মান যদি একচুল এদিক ওদিক হতো, তাহলে নক্ষত্র তৈরি হতো না, পরমাণু স্থিতিশীল থাকতো না, প্রাণের বিকাশ তো দূরের কথা। প্রশ্ন হলো, কেন সবকিছু প্রাণের জন্য এতটা নিখুঁতভাবে সাজানো? তাই তো, কেন? বক্তার তত্ত্ব এর একটা দার্শনিক উত্তর দেয়। তার মতে এমন নিখুঁত হওয়ার কারণ এটা নয় যে কেউ এটাকে এভাবে ডিজাইন করেছে। কারণ হলো
অসংখ্য সম্ভাব্য মহাবিশ্বের মধ্যে মানে ওই যে 2+2 বা 1+3 আচ্ছা। আমাদের 3+1 কনফিগারেশনটাই একমাত্র স্থিতিশীল এবং জটিল কাঠামো তৈরির সুযোগ দিয়েছে। বাকিগুলো হয়তো জন্মাতেই পারেনি বা জন্মানোর পরেই ধ্বংস হয়ে গেছে। তার মানে আমরা একটা মহাজাগতিক লটারিতে জিতে গেছে। এই যে একটা বিমূর্ত স্বয়ম্ভূ শক্তির কথা বলা হচ্ছে, যা কোনো ব্যক্তি নয় বরং সৃষ্টির একটা নীতি, এই ধারণাটা আমার কাছে আব্রাহামিক ঈশ্বরের চেয়ে প্রাচ্যের দর্শনের অনেক কাছাকাছি মনে হচ্ছে। সোর্সে কি এ বিষয়ে কিছু বলা আছে? আপনি ঠিক পথেই ভাবছেন, আর এটাই ছিল আপনার খুব স্বাভাবিক এবং বুদ্ধিদীপ্ত একটা সংযোগ। বক্তা ঠিক এই প্রসঙ্গটাই তুলেছে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, তিনি উল্লেখ করেছেন যে অনেক পদার্থবিজ্ঞানী যেমন ওপেনহাইমার বা শ্রোডিঙ্গার যখন তাদের মহাজাগতিক প্রশ্নের উত্তর পশ্চিমা কাঠামোতে খুঁজে পান না, তখন তারা প্রায়শই প্রাচ্যের দর্শনের দিকে ঝোঁকেন। ঠিক। কারণ হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মের মতো দর্শনগুলো সৃষ্টিতত্ত্ব নিয়ে অনেক বেশি বিমূর্ত এবং গভীর দৃষ্টিকোণ দেয়। কোনো নির্দিষ্ট ধারণার কথা কি তিনি বলেছেন? হ্যাঁ, তিনি বিশেষভাবে হিন্দু দর্শনের ব্রহ্মের ধারণার কথা বলেছেন। উপনিষদ অনুযায়ী ব্রহ্ম হলেন সেই পরম বাস্তবতা যার সমস্ত সৃষ্টির উৎস এবং ভিত্তি। আচ্ছা। ব্রহ্ম নিরাকার, অনন্ত এবং সমস্ত দ্বৈততার ঊর্ধ্বে। তিনি একই সাথে সৃষ্টি এবং স্রষ্টা, আবার এর বাইরেও কিছু। এই ধারণাটা বক্তার হাশেম বা 4টি স্বাধীনতার মাত্রার ধারণার সাথে অদ্ভুতভাবে মিলে যায়, তাই তো। যা কোনো নির্দিষ্ট সত্তা নয় বরং অস্তিত্বের মূল ভিত্তি। তাই বক্তা মনে করেন এই প্রাচ্যের দর্শনগুলো হয়তো মহাবিশ্বের রহস্য বোঝার জন্য আমাদের নতুন একটা ভাষা বা কাঠামো দিতে পারে। তাহলে আজকের এই পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, বিষয়টা বেশ কয়েকটা স্তরে সাজানো। একেবারে কেন্দ্রে রয়েছে ঈশ্বরের এক নতুন ধারণা, হাশেম, যিনি ব্যক্তি নন বরং সৃষ্টির মূল নীতি বা উৎস। একদম। আর এই সৃষ্টির মূলে রয়েছে 4টি পরিচয়হীন স্বাধীনতার মাত্রা, যা একটা নিষিক্ত ডিম্বাণুর মতো কোনো বাইরের সাহায্য ছাড়াই বুটস্ট্র্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে নিজে থেকেই এই বিশাল মহাবিশ্বকে জন্ম দিয়েছে। এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয়েছে তা হল আমাদের পরিচিত বাস্তবতা, অর্থাৎ 3টি স্থান ও একটি কালের এই জগৎ, এটা মহাবিশ্বের একমাত্র সম্ভাব্য রূপ ছিল না। একটা মহাজাগতিক বিভাজনের ফলেই আমাদের এই চেনা বাস্তবতার জন্ম। এটা আমাদের অস্তিত্বকে একটা বিরাট সম্ভাবনার খেলা হিসেবে তুলে ধরে। ঠিক, এটা বিজ্ঞান, দর্শন এবং আধ্যাত্মিকতার এমন এক সংযোগ যা আমাদের অহংকারকে চূর্ণ করে দেয়। এটা আমাদের ভাবতে শেখায় যে আমরা যা দেখি বা জানি সেটাই বাস্তবতার শেষ কথা নয়। এর বাইরেও এমন জগৎ থাকতে পারে যা আমাদের কল্পনারও অতীত। এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক। আমরা তো 3+1 মাত্রার জগতে থাকি। একটু ভাবুন তো, বক্তার তত্ত্ব অনুযায়ী যদি সেই আদি বিভাজনটা 3+1 না হয়ে 2+2 হতো, অর্থাৎ 2টি স্থানের মাত্রা আর 2টি সময়ের মাত্রা, সেই মহাবিশ্বটা কেমন হতো, যেখানে আপনি শুধু সামনে পেছনে বা ডানে বামে যেতে পারবেন না, বরং অতীতে ভবিষ্যতেও একইভাবে ভ্রমণ করতে পারবেন? সেখানে কি কারণ আর ফলাফল বা কজ্যালিটির কোনো অর্থ থাকত? দারুণ প্রশ্ন। সেই জগতের চেতনা বা জীবন কি আমাদের মতো হতো, নাকি তারা একই সাথে তাদের অতীত, বর্তমান আর ভবিষ্যতের সবটা দেখতে পেত? এই প্রশ্নটা নিয়ে ভাবতে থাকুন।